পূর্ব পরিকল্পনা অনুযায়ী টোকাই ছদ্মবেশে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন খুনিরা দিনভর ওই গলির মধ্যে টোকাই বেশে ঘোরাঘুরি করছিল। রাত ৮টার পর মুসাব্বির গলিতে প্রবেশ করার সাথে সাথেই তাকে গুলি করে আততায়ীরা। নুসরাত, পরে কিন্তু খুনিরা পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। পরিবার ও সহযোদ্ধারা বলছেন রাজনীতিতে জনপ্রিয় হওয়ায় অনেক শত্রু তৈরি হয়েছিল তার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সন্ধ্যার পর স্টার হোটেল থেকে মিটিং শেষ করে এই গলিতেই প্রবেশ করেছিল মুসাব্বির। আর দিনভর তার খুনিরা ঠিক এই জায়গাটিতেই টোকাইয়ের ছদ্মবেশে লুকিয়েছিল। মুসাব্বির এই গলি ধরে এই বাসার সামনে আসার সাথে সাথেই এই লুকিয়ে থাকা আততায়ীরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর এই আততায়ীরা আবার এই গলি ধরেই কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায়। ওরা এভাবে এমনভাবে বসেছিল, দুজন ছিল, দুজন একজনের সাথে কথা বলতেছিল আর কি, ওরকম ভাবে ছিল। বস্তা ছিল সাথে, টোকাইয়ের মতো ছিল আর কি দেখতে। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দিয়ে হঠাৎ নাই আবার। ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। এখানে ওরা মানে টোকাইয়ের বেশে বসেছিল। পরে যখন ওনার স্টার থেকে খাওয়া দাওয়া করে আসছে তখন ওরা ৩ রাউন্ড গুলি করেছে। ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা, যাতে দেখা যায় রাত ৮টা ১২ মাসুদকে সাথে নিয়ে গলিতে প্রবেশ করে মুসাব্বির। কিছু দূর এগোতেই তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার এই ফুটেজে দুজন অস্ত্রধারী আততায়ীকে শনাক্ত করা গেছে, তবে তাদের নাম পরিচয় জানে না কেউ। মুসাব্বিরের ঘনিষ্ঠজনরা বলছেন এরা ভাড়াটে খুনি। এরা এলাকার না, এরা এই অত্র সাইটে এদেরকে দেখা যায় নাই। আমি মনে করি এরা কোথাও ভাড়াটে খুনি হইতে পারে, প্রফেশনাল হইতে পারে, যারা জাস্ট এই কামের জন্য আপনি দেখবেন যারা সালাবিছা তারা বৈশাখ ছিল। অনুসন্ধানে জানা গেছে শুটার দুজন হলেও তাদের সহায়তা করতে আশপাশে ছিল আরও কয়েকজন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায় দীর্ঘ সময় গলির দিকে তাকিয়ে ঠাই দাঁড়িয়েছিলেন এই যুবক। মুসাব্বিরকে গুলি করার পর স্বাভাবিক ভঙ্গিতে স্থান ত্যাগ করেন তিনি, যাকে এখনও চিনতে পারেনি কেউ। হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে কারা কেন মুসাব্বিরকে হত্যা করলো। উত্তর জানার চেষ্টা করেছি আমরা। সহযোদ্ধারা বলছেন রাজনীতিতে জনপ্রিয় হওয়ায় অনেক শত্রু তৈরি হয়েছিল মুসাব্বিরের। অতি সাফল্য, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, রাজনীতি তার ভালো একটা অবস্থানে চলে যাওয়া, এলাকায় একটা কমিশনার হওয়া, সামনে তার রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে হয়তো বা হিংসা করে হয়তো বা করে অনেকে থাকে না, যখন আপনি ভালো কাজ করবেন আপনার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যায়, আপনার শত্রু তৈরি করা লাগে না। অনুসন্ধান বলছে মুসাব্বির হত্যার পেছনে বেশ কিছু কারণের মধ্যে কারওয়ান বাজারের আধিপত্যের দ্বন্দ্ব অন্যতম। খুনের পেছনে চাঁদাবাজির ঘটনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আপনি যেটি বললেন এটা মাথায় রেখে আগাচ্ছি। এই অনেক শত্রুর বিষয়টি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে ওনার আসলে এই অনেক শত্রুগুলা কারা কারা। ঠিক আছে, তো এই শত্রুগুলো আমরা ফাইন্ড আউট করতে আমাদের একটু সময় লাগবে। আততায়ীরা যখন গুলি ছুড়ে তখন মুসাব্বিরের হাতে থাকা মোবাইলটি মাটিতে পড়ে যায়, যা পালিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে শুটাররা। মুসাব্বিরের এই মোবাইলের সূত্র ধরে তদন্ত এগোলে উদ্ঘাটন হতে পারে হত্যার রহস্য। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।